কলিহত জীবের কি দুরবস্থা একটু ছোট করে বলি। এটা আমার কথা নয়, রামভক্ত তুলসীদাস বলছেন। सच कही तुम्हारे लट्ठा झूठ है जगत भुलाए, गौरस गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। একটু কথাগুলো মন দেবেন। সচ্চা কাহে তোমারে লাঠা, কলিযুগের কি দূর অবস্থা বাবা, বর্তমান আমাদের কি অবস্থা, এটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে। রামভক্ত তুলসীদাস তিনি পদাবলী করে চলে গেছেন। তিনি বলেছেন কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো, যদি কেউ সত্য কথা বলে, সৎ পথে চলে, হরিবোল হরিবোল, সৎ পথে চললে, সত্য কথা বললে, কাউকে বিশ্বাস করলে আপনারই ক্ষতি হবে। যাকেই আপনি বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করবে, অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক। জগতে আপনি কাউকে বিশ্বাস করে কোনো কিছু রেখে দেবেন, বর্তমানে কাউকে বিশ্বাস করে তার কাছে কিছু রাখবেন, দুদিন পরে দেখবেন সে বলবে যে আমার কাছে কিছু ছিল না। অর্থাৎ যেই রক্ষক সেই ভক্ষক কলিযুগে। এটা ঘটবে, কলিহত জীবের এমন অবস্থা হবে। ঝুঠা জগৎ ভুলায়, পৃথিবীটাকে ছেয়ে রেখেছে মিথ্যা, এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, দুরাচার, পাপাচার, ব্যভিচার। গোরস মানে গরুর দুধ, যেখানে দেখবেন গোয়ালারা জীবের দ্বারে দ্বারে গিয়ে দুধ বিক্রি করে, প্রত্যেকটি জীবের ঘরে ঘরে দুধ পৌঁছে দেয়, দরজার গোড়ায় গিয়ে চিৎকার করে করে দুধ বিক্রয় করে। সেই গোয়ালার কাছ থেকে জগতের সমস্ত জীব কিন্তু দুধ কিনে খায় না। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কিন্তু গ্রামে যেতে হয় না, সে যদি 50 কিলোমিটার দূরে কোথাও গিয়ে দোকান পেতে বসে থাকে, সাধারণত কলির জীব সেইখানে দল বেঁধে গিয়ে ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আসছে দিন, আসতে, আচ্ছা বসতে দিন না বাবা, বসতে দিন মা, বসুন না, বসুন, বসতে দিন মা, বসতে দিন। তো মা দেখুন, আমাদের কিছু কিছু ভুল আমরা আজও করে চলেছি, তার মধ্যে সবার কথা বলবো না। অনেক ভক্ত আছে যারা বোঝে, আর যারা বোঝে না তাদেরকে বোঝানোটাই আমাদের কাজ। এই যে সম্মুখে আসছে দিন আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা রাত্রি, সেদিন আমাদের কি করা উচিত? বাড়ির বাচ্চার জন্মদিন হলে যেমন আমরা অনেক কিছু আয়োজন করি, সারাদিন ফুল দিয়ে সাজাচ্ছি, আত্মীয় স্বজন নিমন্ত্রণ করেছি, তাদেরকে আনবো, তাদেরকে খাওয়াবো, কত আনন্দ করব, বাচ্চাকে খুশি করব, তাকে নিয়ে আনন্দে মেতে থাকবো, এটা যেমন আমরা মা বাবারা করে থাকি, ঠিক তদ্রূপ যে ভগবান, যার করুণায় আজ এই কলির জীব এই মহামন্ত্র পেয়েছে, যার করুণায় আজ সনাতন ধর্ম টিকে আছে, যে সারা জীবনে লড়াই করেছে, সর্বস্ব পরিত্যাগ করে মা বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করেছে, পায়ে হেঁটে সারা তীর্থ ভ্রমণ করেছে, হরিনাম দিয়েছে জীবের, কলিহত জীবের জন্য। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি, যেদিন আমাদের প্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকা উচিত, সেই দিন আমরা মদ্যপান করে মারামারি, কাটাকাটি, হানাহানি করে পড়ে থাকি। হরিবল, ভাবতে পারছেন আমাদের কি অবস্থা? এটাই আমাদের জীবনের বড় ভুল মা, যে আমরা সবাই প্রকৃত জ্ঞান শূন্য হয়ে, আমরা প্রত্যেকেই অজ্ঞান হয়ে পাগলের ন্যায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রকৃত জ্ঞান আমাদের নেই, কি করা উচিত আমাদের আর কি করছি আমরা। সেদিন তো তাকে নিয়ে আনন্দ করা উচিত। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমস্যা বাবা। এটা যেদিন আমরা বুঝতে পারবো, সেদিন আর আমাদের আর কেউ ধরে রাখতে পারবে না, আমরা ভগবানের চরণ পাদ পদ্মে পৌঁছে যাব। যদি আমরা বুঝতে পারি কি করা উচিত আমার। হরিবল, হরিবল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। তুমি ভগবানের নাম করবে তো তোমার মনের মধ্যে যেন আনন্দ থাকে। আমরা ভগবানের নাম করতে যাই কখন? যখন আমাদের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে। দুঃখের সময় ভগবানকে ডেকে লাভ হবে না। দুঃখ এমনই একটা জিনিস, যতদিন এই পৃথিবীতে সংসার জীবনে বেঁচে থাকবো, এ আসবে আর যাবে, একে কখনো তাড়াতে পারবো না। তার সময় হলে আসবে, আবার চলেও যাবে, তাই না মা? আবার সুখ, সেও তাই, তার সময় মতো আসবে, চলে যাবে। তাহলে এর জন্য কেঁদে কোনো লাভ নেই। সময় তো দেখতে দেখতে চলে যাচ্ছে, আমাদের সময় তো হাতে বেশি নেই।
আমরা নিজেরা জানি না আমরা কতটুকু সময় আর পৃথিবীতে এই মানব দেহ পেয়ে চোখে দেখতে পাবো, কানে শুনতে পারবো বা মুখে বলতে পারবো, আমরা জানি না। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে যে জন্য আমরা কাঁদছি সেটাই কিন্তু আমাদের কাজ নয়। সংসারের জন্য আমরা সারা দিন ধরে মারামারি, হানাহানি, কাটাকাটি করছি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, ঝগড়া করছি, এই জিনিসটা আমার, ও জিনিসটা আমার, ওটা আমায় দিতে হবে, না হলে দেখে নেব, চলছে সারাদিন আমাদের এটাই। শাস্ত্রী মহাজন বললেন, আমার আমার কর বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন। কিসের অভাবে দেহ পতন হয়? প্রাণ পাখি উড়ে গেলে। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই সফল। তার মানে জীবনে যা কিছু আছে, যা কিছু নিয়ে জীবনযাপন করছি, এগুলো অসার। আর এই যে আমরা আমার আমার করে দিনগুলো কাটাচ্ছি, তার মানে আমরা ঘুম ঘরে আছি, নেশার ঘরে আছি। এই নেশাটা কিসের জন্য? মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। তাই আমরা সার কোনটা অসার কোনটা ভুলে গেছি মা। তাই অসারকে নিয়ে মারামারি, হানাহানি করছি, আর যেটা আমার কাল সেটা অন্য কারোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবনে চলে যাবার সময় সঙ্গের সাথী তো কেউ হবে না, তাহলে কার জন্য ভাবছি আমরা, কার চিন্তা করছি আমরা? এখন কৃষ্ণ বলার শক্তি আছে, ভগবানের নাম করবার সেই ক্ষমতা পেয়েছি, সেই জনমটা পেয়েছি। ইচ্ছা করলে ভগবানকে নিজে হাতে স্থাপন করে তাকে সেবা দিতে পারবো। পশুকুলে যারা জন্ম পেয়েছে, যারা কীটকুলে জন্ম পেয়েছে, পক্ষীকুলে জন্ম পেয়েছে, বৃক্ষকুলে জন্ম পেয়েছে, তারা মন চাইলে ভগবানকে স্থাপন করে সেবা দিতে পারবে না। আমরা পারবো, এটা আমাদের গর্ব। কারণ আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, তারপর করুণাময় কৃপা করে এই সুন্দর মানব জন্মটা দিয়েছে আমাদের। তাহলে এই মানব জন্মটা পেয়েছি কেন জানেন মা? একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে বেড়াচ্ছি তো, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। একদিন দুদিন ধরে ঘুরছি না তো আমরা এই পৃথিবীতে। এই যে পৃথিবীতে আমরা ঘুরছি, 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো তার কৃপা আমরা পাইনি, এখনো কৃপা লাভ করতে পারিনি। একমাত্র তার চরণের কৃপা লাভ করবার উপযুক্ত জনম হলো এই মানব জনম। এই জনমে যদি কেউ সাধন ভজন করতে পারে, সঠিকভাবে ডাকতে পারে, সেই একমাত্র গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে। আর যদি না করতে পারি, তাহলে আবার এই মর্তধামে পিশাচকুলে, পশুকুলে, জন্তু জানোয়ার হয়ে আমাদের জন্ম নিতে হবে। তাহলে উপযুক্ত জনম, মানব জনম কেন বলছে? দুর্লভ জনম কেন বলছে? না, কৃষ্ণ ভজনের জনম এটা। এই সময়টাই তোমরা তাড়াতাড়ি করে ভগবানের সেবা করো। তোমরা যদি তার চরণ কৃপা লাভ করতে চাও, সঠিক পথে থাকো, সঠিকভাবে ভালোবাসো, সঠিক কর্ম করো, কুকর্ম করো না, অকর্ম করো না। তাতে কি হবে? আবারও আমাদের এই পশুকুলে জন্তু জানোয়ার হয়ে, কীট পতঙ্গ হয়ে এই সংসারের এই পৃথিবীতে অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন যে যদি ভগবানকে ভালোবাসতে চাও, কলিযুগে কত সহজ পদ্ধতি আছে আমাদের, কত সহজ উপায় দিয়েছেন ভগবান। শুধুমাত্র হরিবোল বলো বদনে, আর হরিনাম করো, মহামন্ত্র জপ করো, তুলসী পাতা সেবা করো, আর কি দুফোঁটা কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন করো। কানতে যদি হয় সংসারের জন্য কেঁদো না, কানতেই যদি হয় ভগবানের চরণে কাঁদো, প্রভুর চরণে কাঁদো। হে দয়াময়, দিয়েছ মানুষ কুলে জনম, হরিবলার বদন দিয়েছ, কিন্তু বলতে পারছি না, এমন ভাবে মায়া পিশাচি গ্রাস করেছে। কখন কে জানে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায়, কিন্তু মানব কুলে জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না। শুনেছি তুমি দয়াল, তুমি করুণাময়, আমি তো অধম, কেমন করে ডাকতে হয় জানি না। তোমার মধ্যে যদি দীনতা থাকে, পাণ্ডিত্যের অহংকার দেখিও না, ভক্ত হয়েছ ভক্তের অহংকার দেখিও না,
ভগবানের সেবা করো বলে অহংকার দেখিও না। দিনে মালা জপ করছো, তার সেবা দিচ্ছ বলে অহংকার করো না। দীনতা রাখো। দীনতা যদি থাকে, দুফোঁটা চোখের জল যদি থাকে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। তাই মাগো, সংসার জীবনে আমার বলতে কিছুই নেই। যতই তুমি করো না কেন, যতই ভাবো না কেন, সময় যখন হয়ে যাবে তোমার, সেদিন দেখবে তোমার পাশে একজনই আছে, যিনি তোমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছিল। হরি বল, হরি সে বল। ছাড়া তোমার পাশে আর কোনো বন্ধু থাকবে না। যাওয়া পর্যন্ত, আশা থেকে যাওয়া পর্যন্ত সে তোমার কাছেই থাকবে, তোমার কাছে আছে। সে সদা সর্বদাই ছায়ার মতো আছে। তুমি দেখবার মতো দিব্য দৃষ্টি দাও, একবার অনুভব করো, বুঝতে পারবে। অনুভব ছাড়া ভগবানকে কখনো বোঝা যায় না মা। যেমন বাবা, আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে মা, কষ্ট কখনো দাড়িপাল্লায় মাপা যায়? কষ্ট কেমন বা কতটা, কতখানি, সেটা কি বোঝা যায়, দেখা যায়? সেটা অনুভব করতে হয়। আপনার ভিতরে কতটা কষ্ট, একটু না অনেক, সেটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি, আমি বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছেন আপনার ভিতরে কতটা যন্ত্রণা। ঠিক তদ্রূপ যখন আপনার জীবনে সুখ আসে, সুখটা যে কতখানি সেটা যেমন দেখা যায় না, অনুভব করা যায়, ভগবানকেও তদ্রূপ অনুভব করতে হয়। অনুভব যদি করতে পারো, ভালোবাসতে পারো, একদিন না একদিন তুমি সাক্ষাৎ তার দর্শন পাবেই পাবে। নিতাই গৌর হরি হরি বল, বল। হরি বল। তাই জীবনের মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আসার পালা শেষ হয়ে গেছে আমাদের, বাকি শুধু যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কে কতটুকু ভজন করলো না করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি কি করলাম, আমি কতটুকু যেতে পারলাম, কি ভজতে পারলাম, কতটুকু ভালোবাসতে পারলাম, কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই। আমি কি করতে পারলাম, আমি কি তাকে ভালোবাসতে পারলাম, হরি বল, হরি বল। এটা যদি তুমি নিজেকে ভাবো, তাহলে সেটাই তোমার ভজনের পথ। দীনতা প্রকাশ করো, ভালোবাসো, সাধু সঙ্গ করো, ভক্তের চরণধূলি অঙ্গে মাখো, কৃষ্ণ নাম উচ্চারণ করো, ভগবানকে তোমার সামর্থ্য অনুযায়ী যেমন পারো ভালোবাসো, আর দুফোঁটা বাড়ি বরিশন করো। শাস্ত্রে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে আনন্দ রাখো। জীবনে মায়ার সংসারে যারা নেই, তাদের জীবনে দুঃখ নেই মা। যারা মায়ার সংসারে আছে, তাদেরই দুঃখ আছে। যারা মায়াকে ত্যাগ করতে পেরেছে, তাদের শরীরের এক পাশ যদি কেটে বাহির করে দেওয়া হয়, তথাপিও তার দুঃখ হবে না। কেন? সে জানে আমার এই দেহ কৃষ্ণের দেহ, আমার এই দেহ ভগবানের দেহ, অর্থাৎ আমার জীবনে যাই হোক সে তো তার হচ্ছে। হরিদাসের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, হরিদাস কাঁদছে না, কিন্তু সেই আঘাত পড়ছে ভগবানের অঙ্গে, হরি বল, কারণ হরি বল। সে তো নিজেকে সঁপে দিয়েছে ভগবানের চরণে। শুধু তার কাছে একটাই কথা, তুমি যতই আঘাত করো দয়াময়, তোমার কাছে একটি নিবেদন, দেহে প্রাণ থাকতে যেমন কেউ নাম মোছাতে পারবে না, ঠিক তেমন তোমার কাছে নিবেদন, আমি যেন হাজার আঘাত সহ্য করতে করতে তোমার নামটুকু ভুলে না যায়, এইটুকু তুমি আশীর্বাদ করো। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ শাস্ত্রে পদাবলিতে বলছে, হে জীব, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনে। আর কি করতে হবে? গুরু কৃপা লাভ করো। নিতাই গৌর হরি বল। গুরু কৃপা লাভ করো, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ, এসব কিচ্ছু দরকার নেই ভগবানের। তিনি তো নিরজনে আপন মনে বসে বসে খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। হ্যাঁ, কত সুন্দর কথা কাজী নজরুল ইসলাম। দেখুন, আমরা জাতের বিচার করি না মা। ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই বাবা,
সে যে কুলেই জন্ম নিক, সেই কুল উচ্চ কুল, সেই কুল পূজ্য কুল। আজ কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে গোবিন্দ চরণে, গৌর চরণে কত কত সুন্দর ভজন লিখে গেছেন। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো কোন পথে আমার গৌর হরি গেছে? হরি বল যারে কোলে দেয় না যাওয়া, জগতের যাকে কেউ গ্রহণ করে না, জগতের সবাই যাকে ঘৃণা করে, আমার দয়াল গৌর হরি তাকে বুকে তুলে নেয়। এমন দয়াল গৌর কোন পথে গেছে তোমরা কি কেউ বলতে পারো? আহা, হরি কত বল সুন্দর গান গেয়ে গেছেন কাজী নজরুল ইসলাম। সেটাই একটু আপনাদের শোনাবো। কি বলছে, কি বলছে বলছেন আমার গৌর হরি। শোনো শোনো। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে মা? আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকি তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। মানে গৌরহরি যে দুটি নয়ন, নয়ন দুটিকে বলছে ঝিনুক, আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা। তা প্রভু যখন পথে যেতে যেতে কাঁদছে মা, চোখের জলগুলো পড়ছে, তো সেগুলো যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। কত সুন্দর বর্ণনা দিচ্ছেন কাজী নজরুল ইসলাম। বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ওই না ঝরে, আখিরে ঝিনুকি তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে ওই দাঁড়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী। আহা। গৌরহরি যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর। তার মানে কি মা? একবারে পরিপূর্ণ যৌবন বয়স। তাই বলছে নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো ওই না করে। নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে ওই না তারে। যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে ঝরে, তারে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ওই না ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে সে ভব পারে, একবার বললে হরি যাবে সে ভব পারে,
যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে পথেকে দেখলে যেতে আমার গৌর ওই ভগবানে পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তাই তো শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তুমি কর্ম সঠিক করো। ভগবানকে দেখবেন বাবা, তুলসী পাতা মানে তুলসী গাছ যদি কোনো নোংরা জায়গাতেও জন্ম নেয় মা, বলুন দেখি সেই পত্র দিয়ে ভগবানের সেবা হয় কিনা? একটা যদি নোংরা জায়গাতে তুলসী বৃক্ষ হয় তার পত্র দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়, ভগবান চরণে নিবেদিত হয়। তাহলে জন্ম তোমার যেখানেই হোক, পচা পাকের মধ্যে জন্মায় পদ্ম আর বাবুদের বাগানে ফোটে গোলাপ। কোন ফুলটি রাধা গোবিন্দের যুগল চরণে নির্মিত আছে? কোনটি আছে? পদ্ম ফুল। যে ফুল নিজের ক্ষমতায় ফুটে উঠেছিল, নিজের ক্ষমতা দ্বারা ফুটে উঠেছিল। গোলাপকে ফোটাতে গেলে অনেক কিছু তার পিছনে দিতে হয়, সার দাও, জল দাও সময় মতো, কিন্তু পদ্মকে কোনো কিছু করতে হয় না, সে নিজের সাধনায় নিজেই ফুটে ওঠে, আর যার কারণে সেই গোবিন্দ সেবায় লাগে। তাই তুমি যদি ভগবানের সেবায় নিজেকে লাগাতে চাও, কারোর সাহায্য নিয়ে নয়, নিজের ইচ্ছায় এগিয়ে যাও। জীবনে অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে, দুঃখ আসবে, তার অনেক প্রমাণ আছে। যেমন বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, শ্রীমতী রাধারানী, যে কিনা সারা জীবন বাদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তথাপিও জীবকে বুঝিয়ে গেছে বাদিনীর ঘরে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। তোরা সবাই আমাকে দেখে শিখে নে। নিতাই গৌর হরি বল। কর্ম করো, সংসারের অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, যা তোমার দায় দায়িত্ব আছে পালন করো, কিন্তু তোমার এই মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ বলছে গুরুচরণ লাভ করো। গুরু কৃপা যদি তোমার ভাগ্যে থাকে, গুরুর কৃপায় দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। হা গৌর গৌর বলে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাই ভক্তকে দেখে বলছে, ভগবানের চরণে নিজের দুফোঁটা বাড়ি বরিশন করছে আর বলছে, হারি কবে নিতাই চাঁদে করুণা করিবে, আরে আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। বলো ওই না সঙ্গে বাসনা আমার কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে বলো শুদ্ধ হবে মন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন। বলো কবে হাম যাইব ওই মধুর বৃন্দাবন। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে, এই বিষয় ছেড়ে বৃন্দা বনে যাব, সেদিন আমার কবে হবে। এই বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব, সেদিন আমার কবে বা হবে। আহা কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। বলো বলো কবে হাম আমি যাব মধুর বৃন্দাবন। যারা
বিষয়ের মধ্যে ডুবে আছে বাবা, বিষয় সম্পদের মধ্যে যারা আবদ্ধ হয়ে আছে তারা কিন্তু মা সারমর্ম বুঝতে পারছে না। আমরা প্রত্যেকেই এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান, আমাদের স্বরূপ সত্তা আমরা সব ভুলে গেছি। কি আমাদের আসল স্বরূপ, কি আমাদের পরিচয় আমরা ভুলে গেছি। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচারলো বাস হো গায়া ভজন। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটা একবার নিজের কাছে জিজ্ঞাসা করো তো। তুমি একবার নিজের কাছে নিজে জিজ্ঞাসা করো যে আমি যে মাতৃগর্ভে এসেছিলাম কোথা থেকে এসেছিলাম, আবার আমি যখন মারা যাব আমি কোথায় যাব। এই প্রশ্নটা নিজেই নিজেকে জিজ্ঞাসা করো, তবেই তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে। এক ভক্তের কথা বলি মা, দেখুন সর্বস্ব, জীবনের সর্বস্ব চলে গেছে, তথাপিও প্রভুকে কত ভালোবাসে দেখুন। সে হচ্ছে নবদ্বীপের এক ভক্ত, যিনি ছিলেন দেবর্ষি নারদ, কলিযুগে হচ্ছে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু প্রতিদিন হরিনাম করেন ভক্তদের নিয়ে। হঠাৎ একদিন তার একমাত্র সন্তান মারা যায়। তার স্ত্রী মালিনী প্রতিদিন রান্না করে, কেন না ঘরে মহাপ্রভু স্বয়ং তিনি তার ভক্তদের নিয়ে হরিনাম করে, তো তাদের সেবা দেবেন বলে প্রতিদিন তিনি রান্না করেন। কিন্তু ভগবানের কি লীলামা, তার একমাত্র সন্তান মারা যায়। সন্তান মারা গেছে বলে কাঁদছে, এমন সময় পাশের ঘরে শ্রীবাস পণ্ডিতের কানে চলে গেল যে তার স্ত্রী কাঁদছে। ছুটতে ছুটতে পাশের ঘরে এসে তার স্ত্রীকে বলছে, দেখছে তার কোলে সন্তান শুয়ে আছে। জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মালিনী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, আজ আমার ঘরে আমার একমাত্র সন্তান মারা গেল। তুমি বলো স্বামী, কেন আমার এমন বিপদ হলো, কেন আমার সংসারে এমন অকল্যাণ হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী, সংসার জীবনে দুঃখ যন্ত্রণা আসবেই। যে সন্তান আমাদের একমাত্র পুত্র আমাদের ছেড়ে চলে গেছে, কারোর আয়ুকে ধরে রাখা আমাদের তো ক্ষমতা নেই। আমার সন্তান মারা গেছে, সেটা বড় কষ্ট, কিন্তু বিশ্বাস করো তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কি তোমার আমার আছে? তার যতটুকু সময় ছিল তাই সেটুকু সময় সে ছিল। এর জন্য তুমি চিৎকার করে কেঁদো না। কেন জানো, সব থেকে বড় বিষয় স্বয়ং মহাপ্রভু আমারই ঘরে হরিনাম করছে। হরিবল হরিবল। তোমার কান্না যদি একবার তার কানে ঢুকে যায়, প্রবেশ করে, সে হয়তো তার হরিনামে বাধা ঘটবে, হরিনাম বন্ধ করবে। আমি চাই না প্রভুর হরিনামের বিঘ্ন ঘটুক। স্বামী, একমাত্র সন্তান মারা গেছে আর তুমি এমন করে আমাকে কাঁদতে নিষেধ করছো। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কেঁদো না। দেখো মালিনী, সন্তান চলে গেছে বলে চিৎকার করে কেঁদো না। আমি স্বয়ং প্রভুকে বলেছিলাম, দয়াময়, পথে পথে হরিনাম করলে তোমার হরিনামের বিঘ্ন ঘটে, সবাই তোমায় বাধা দেয়। নাম যদি করতেই চাও তুমি আমার ঘরে হরিনাম করো। হরিবল সেই হরিবল। প্রভু আমার ঘরে হরিনাম করছে। তুমি যদি এমন করে কাঁদো, যদি প্রভুর কানে কান্না পৌঁছায়, তার যে হরিনামের বিঘ্ন ঘটবে। মালিনী, হাত জোর করে মিনতি করি, কাঁদতেই যদি হয় তুমি ঘরের কোণে বসে কাঁদো, কিন্তু যেন তোমার কান্না প্রভুর কানে না পৌঁছায়, না হলে কিন্তু আমি নিজেকে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করে দেব। স্বামীর কথা উপেক্ষা করতে না পেরে ঘরের কোণে বসে বসে তার স্ত্রী কাঁদছে। সন্তান মারা গেছে তো কোলের মধ্যে মৃত সন্তানকে নিয়ে কাঁদছে। কি লীলা দেখুন মা ভগবানের। একমাত্র সন্তান চলে গেল। এদিকে শ্রীবাস পণ্ডিত পাশের ঘরে এসে দেখছে মহাপ্রভু হরিনাম করছেন, তাই তিনি কোনো কথা না বলে গৌরহরির সাথে হরিনামে তিনিও ডুবে আছেন। চিন্তা করছে দাঁড়িয়ে থাকলে কান্না পাবে, প্রভু বুঝতে পারবে, যাতে প্রভু বুঝতে না পারে, তাই নিজেও সেই প্রভুর সাথে সাথে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরহরি নাম করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস, বলো দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু আজ আমি আনন্দ পাচ্ছি না কেন? তিনি তো সবই জানেন মা, না জানার ভান করে দাঁড়িয়ে আছে। বলো না শ্রীবাস, কেন আমি আনন্দ পাচ্ছি না তোমার ঘরে হরিনাম করে? শ্রীবাস পণ্ডিত বলছে, গৌরহরি, কেন তুমি আনন্দ পাচ্ছ না? কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, আজ কেন জানি না আমি হরিনাম করে সুখ পাচ্ছি না। হরি বল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব। তোমার ঘরে প্রতিদিন আনন্দ করি, হরিনাম করি, আজ আমি তোমার ঘরে আনন্দ পাচ্ছি না, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? আহা, যেই না বলা, শ্রীবাস পণ্ডিত চিৎকার করে বলে উঠলেন, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, হরি বল, হরি বল। তুমি যেখানে স্বয়ং আমার ঘরে দাঁড়িয়ে আছো, সে ঘরে কি করে অমঙ্গল হবে বলো প্রভু? হরি বল। কোনো অমঙ্গল হয়নি। পাশে এক ভক্ত বলে উঠলেন, ও গৌরহরি, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? হরি বল। গৌরহরি, আমার পুত্র, সে তো তুমি দিয়েছিলে, আমার কি করে হতে পারে? সে তো তোমার, তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো। হরি বল। শুধু আমার কাছে একটাই পাওয়া, একটাই আশা, হরি বল। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়া হরি বল, হরি বল। আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র
কিছু চাই না দয়া তোমার চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আর কেহ না। তোমার ওই চরণে গ্রহণ করো তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া কোনো না গো। ওহে আমার দয়াল হরি চরণ ছাড়া কোনো না গো। মাতা পিতা পুত্র স্বামী তোমার চরণ ছাড়া কোনো না গো। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। জগজ্জীবকে শিক্ষা দেবার জন্য মহাপ্রভু তাড়াতাড়ি করে পাশের ঘরে গিয়ে মালিনীর কোলের সন্তানকে পুনরায় ক্ষণিকের জন্য কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ রে খোকা, এই বালক, মা বাবাকে ছেড়ে এত তাড়াতাড়ি কেন যাচ্ছিস রে? তখনই সঙ্গে সঙ্গে সেই বালক উত্তর দিল, কে কার মাতা কে কার পিতা, হরিবল। তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। এইটুকু বলা মাত্রই সে আবার প্রাণ ত্যাগ করলো। তাহলে মা, সন্তান যেমন কথাটা বলল, একই কথা কিন্তু তার পিতাও বলল, তুমি মাতা তুমি সব, তুমি পিতা তুমি সর্বেশ্বর। তাহলে সংসার জীবনটা মা আমাদের একটা বিচিত্র নাটকের মঞ্চ। আমরা প্রত্যেকে অভিনয় করে যাচ্ছি, যার যেখানে যে সময় যে রোল করার কথা করে যাচ্ছি আমরা। এটা অভিনয় মঞ্চে আমরা প্রত্যেকেই অভিনয় করছি, রোল করে যাচ্ছি। কখনো মায়ের রোল করছি, কখনো স্ত্রীর রোল করছি, কখনো বা কন্যার রোল করে যাচ্ছি, এরপরে ঠাকুমার রোল করব। রোল করতে করতে অভিনয় মঞ্চে অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, তখন যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া। হরি তাই বল, হরি বল। হরি বল, হরি বল। তাহলে আপন ঘর কোথায়? এটা তো অভিনয় মঞ্চ। তাহলে আপন ঘর কোথায়, আপন জন কোথায়? যেখান থেকে এসেছি গোলক ধাম গোবিন্দ চরণ পাদপদ্ম, সেটাই আমার স্থান, সেটাই আমার ঠিকানা। হ্যাঁ, তাই বলছি সেই দিন সেই চৈতন্য আমার কবে হবে, যেদিন গুরু কৃপা লাভ করে আমি নিজেকে জানতে পারবো। সেই কৃপা, সেই দিন, সেই গোলক ধামে গোবিন্দ চরণ পাদপদ্মে আমি কবে পৌঁছাতে পারবো। তাই আসুন, এত সময় আমরা গৌর কথার মধ্যে ছিলাম, লীলা কথায় আমরা প্রবেশ করব। মহাজন পদাবলিতে বললেন, রূপ রঘুনাথ পদে করো তহিয়া সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী, কত মহিমা মাতার, কত মাহাত্ম তার। হ্যাঁ, তা চলুন এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের রাজা কে মা? রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। প্রত্যেকেই দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে আমরা রাধা নাম জপ করব। বৃন্দাবন ধাম আচ্ছা, আপা जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे।
দশরাজ বিচার রত নাহি হত আচ্ছা নাহি হত কৃষ্ণ অবতার जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे बकहो जाए मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय भजे जा राधे राधे हाय जपे जा राधे राधे भजे जा राधे राधे बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की राधे श्याम राधे राधे মধুময় সুধা বৃন্দাবন আস্বাদন করব আমরা পরম ভক্তের কথা আবার পরম সখার কথা কৃষ্ণ সুদামা যে কিনা ছিল বড় একজন ভক্ত আবার একজন সখাও বটে এই সুদামাকে নিয়ে সখাগণকে নিয়ে বনমাঝে ভগবান মায়ের চরণে প্রণাম করে প্রতিনিয়ত যান খেলা করতে বনমাঝে হরিবোল হরিবোল লীলা কথা এই জন্যই শুনতে হয় বাবা লীলা কথা শুনলে আর যা হোক তা হোক আপনার ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে হরিবাসরে নিয়ে আসবেন কেন এখান থেকে আমাদের একটা শিক্ষা ছেলে মেয়েরা ভবিষ্যতে চাকরি করবে না কি হবে ব্যারিস্টার হবে না ইঞ্জিনিয়ার হবে সেটা পরের কথা ভগবত কথা শ্রবণ করালে সন্তান অন্ততপক্ষে সমাজে চলতে গেলে গুরুজনকে সম্মান করা গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা এবং সে মানুষের মতো মানুষ হবে অমানুষ অন্তত হবে না হ্যাঁ এই যে ভগবান প্রতিদিন মায়ের চরণে প্রণাম করে গোষ্ঠে যান এখনকার ছেলে মেয়েরা কোথাও বেরোনোর সময় মা বাবার চরণে প্রণাম করে নাকি মা বাবার কথা শুনে ছেলে মেয়েরা চলে বরং দেখা যায় ছেলে মেয়ের কথায় মা বাবাকে ওঠা বসা করতে হয় গুরুর কথা শিষ্য শোনে না শিষ্যের কথায় গুরুকে চলতে হয় স্বামীর কথা স্ত্রী শোনে না স্ত্রীর কথা স্বামী শোনে হরিবোল সবই উল্টো গতি বাবা যখন যেরাম তখন সেরাম নয় এটা আমরা করেছি তাই হয়েছে এটাই কলির দুরবস্থা সবই উল্টো ধারা হরিবোল হরিবোল তা এখন মা বাবার চরণে প্রণাম করে প্রভু আমার গোবিন্দ কৃষ্ণচন্দ্র তিনি গোষ্ঠ মাঝে গেছে গিয়ে খেলা করছে কিন্তু বাবা আজ তার মনে একটা নতুন খেলা জেগেছে খেলাটা কেন জেগেছে জানেন তার মনের বাসনা যে জগতের সমস্ত জীব আমাকে ভালোবাসে হরিবল এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়নি তাই গৌর হরিবল আজ যে আপনারা এখানে বসে আছেন আপনারা সবাই যার কথা শ্রবণ করছেন আস্তে কথা নয় তাকে চোখে দেখেছেন কখনো সাক্ষাৎ দর্শন হয়নি তাই তো কিন্তু মা তথাপিও কেন আপনারা বসে আছেন এখানে যাকে চোখে দেখেননি সাক্ষাৎ দর্শন করেননি তাকে কেন তার কথা শোনার জন্য এখানে বসে আছেন আমাদের সাধারণ জীব কোনো কিছু না দেখে বিশ্বাস করে মা তাহলে কতটা ভালোবাসলে চোখে না দেখেও তাকে বিশ্বাস করা যায় কতটা ভালোবাসলে তাকে না দেখেও তার কথা শোনার জন্য আপনারা পাগলের ন্যায় বসে আছেন এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা তুমি আছো আমি জানি তুমি সর্বত্রে আছো সব জায়গায় আছো
এটা আমি অনুভব করতে পারি প্রভু। হরি বল। তুমি আছো তাই আমি আছি। এই যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা সবাই তার কথা শুনছি। ভগবানের এটাই চিন্তা যে ওরা আমাকে এত কেন ভালোবাসে, কেন ওরা আমার জন্য পাগলের ন্যায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, হরি বল। কেন আমার কথা শোনার জন্য সবাই ঘন্টার পর ঘন্টা অধীর আগ্রহ নিয়ে বসে থাকে, আমার কথা শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। কত কত জীব যারা যুগ যুগ ধরে সাধনা করছে, যোগী মনি ঋষি যারা আমার চরণ পাওয়ার জন্য বসে আছে, কিন্তু কেন এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? এই ভালোবাসার মধ্যে কতটা আনন্দ আছে হরি বল। আমি তো বুঝতে পারছি না। মহাজন বললেন তুমি কি করে বুঝবে, তুমি বুঝবে কি করে? তুমি বুঝবে না, কারণ তুমি তো ভগবান। যারা ভগবানকে ভালোবাসে তারা জানে ভালোবাসার মধ্যে কি আনন্দ। তুমি তো বুঝতে পারবে না। তুমি যদি বুঝতে চাও ভক্তের হৃদয়ে যে ভক্তি সন্দেশ, সেটা যদি পেতে হয় তাহলে তোমাকে মালিক হয়ে থাকলে হবে না, তোমাকে কারিগর হতে হবে। নিতাই গৌর হরি বল। কারিগর হও, কারিগর হয়ে সন্দেশ তৈরি করো। মিষ্টির দোকানের মালিক যে, সে কিন্তু বাবা জানে না যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে সন্দেশ রসগোল্লা তৈরি হয়। ওমা কে জানে? যারা বানায়, তৈরি করে, তাই না? এখন মালিক যদি ভাবে রসগোল্লা সন্দেশ কী করে তৈরি করতে হয় বা বানাতে কেমন করে হয় আমি দেখতে চাই, তাহলে মালিককে কি মালিকের ওই আসনে বসে থাকলে হবে? তাকে কি করতে হবে? কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিজেকে যদি কারিগর করতে পারো তবেই তুমি সন্দেশ বানাতে পারবে, ভক্তিরূপ সন্দেশ। আর সন্দেশ যদি বানাতে পারো তবেই বুঝবে ভক্তির রূপ সন্দেশটি কেমন সুস্বাদু। নিতাই গৌর হরি বল। তাই প্রভু আমার মনে মনে স্থির করলেন যে আজ আমি চরণ সেবা করে দেখব, ভক্তরা আমার চরণ সেবা করে কি সুখ পায়, সেই সুখ আমি লাভ করতে চাই। তাই ভক্তের চরণ সেবা করার জন্য তিনি অপূর্ব একটা খেলা খেলতে শুরু করলেন। এই ভক্তদের ডাকছে, সখা আজ একটা খেলা খেলবো। আজকের খেলা হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ, কখনো খেলিনি। তা নে যা, আমরা যতগুলি শাখা আছি ততগুলো পাতা তুলে নিয়ে আয়। সবাই মিলে ছুটে গিয়ে গাছ থেকে পত্র তুলেছে। বাবা বাবা, বলতে বলতেই কাজ হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। শোন, এর মধ্যে একটা পাতা ছিদ্র হবে, ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। মায়েরা আপনারা খেলা করেছেন ছোটবেলা? আর কি খেলা করতেন? পাতা পাতা খেলা করেছেন কখনো? বউ বসন্তী। দেখুন ভগবানও খেলছেন, কি সুন্দর খেলা করছেন লীলার ছলে। হ্যাঁ, তানে এর মধ্যে একটা পাতা ছিদ্র করেছি, এই পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। যে চোর হবে একে একে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার কাঁধে করে নিয়ে আসবি। বেশ খুব মজার খেলা। তা নে খেলা। নিয়েছিস তো? এই সখা, আমার পাতা ভালো পড়েছে, দেখ। এই দেখি, এই তোরটা দেখা। দেখবেন তো মা, ভালো করে দেখবেন তো। আরে আমার ভালো ভালো ভালো। এই তোরটা দেখা। আমার কচি পাতা পড়েছে। তোমার বোর্ডটা দেখাতে বলো। এই তো আমাদের গোটা পাতাটাই ভালো। কই দেখি, তোলো। ভালো পড়েছে তো? এই এই দেখি 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 তোরটা দেখা। হরি তার বল। মানে ভালো পড়েছে, ভালো পড়েছে। তাহলে ছিদ্রপত্র কার ভাগ্যে তাই তো, পড়লো? তাই তো, কার ভাগ্যে পড়লো? সবারই তো ভালো পাতা পড়েছে। ছিদ্রপাতা কার পড়লো ঠিক করে দেখা দেখি সবাই মিলে। এই তো, এই তো। এ কানাই, হ্যাঁ তুই তো সবারই দেখলি, হ্যাঁ।
কিন্তু তোর পাতাটা দেখা। আমার পাতা? হ্যাঁ হ্যাঁ, ভালো করে। ভগবান কেমন চতুর দেখুন মা, নিজের জন্য ছিদ্রটা রেখে দিয়েছেন। তাই গৌর হরি হরি বল। এই দেখ আমারটা ভালোই পড়েছে। এই যে ওই তো হাতে করে এই লোকাচ্ছিস তো, কেন? দেখতে পাচ্ছিস? আরে এই দেখ না। আরে ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই, কানাই রে, তুই তো ঘরে ঘরে ননি চুরি করে খাস। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভাই, তুই তো চোর। তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? বৃন্দাবনের ননি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর, হ্যাঁ তুই চোর। আমি চোর। চোর। আমি যে সবার ঘরে ননি চুরি করে আনি, তোদের জন্য নিয়ে আসি, চুরি করে নিয়ে এসে তোদেরকে খাওয়াই। আর তুই আমাকে, হ্যাঁ রে, কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে চোর কেন বলবি? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। চোর, চোরকে চোর বলবো না দেখি সাধু বলবো? তুই চোর, চোর চোর। বেশ ঠিক আছে, তাহলে আজকের আমি যখন চোর, হ্যাঁ। তা নে, তোরা আমার কাঁধে উঠবি, তবে একে একে, কেমন? না, তোকে দিয়ে হবে না। তুই সর্বনাশ, কি হলো এখানে আবার? আচ্ছা, একটু একটু সাইড দিন মা, এখানে অনেক জায়গা আছে, একটু বসে যাবে। সাইড দিন, সাইড দিন। আর পা লম্বা করার জন্য জায়গা রাখতে হবে না, বসার জায়গা দিন। তাই এবার কে বলছে? গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, আয় ভাই, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। হরিবল। একটু বসুন বসুন, এত এত কথা বললে লীলা শোনা, লীলা করাটাই অসুবিধা। ওমা বসুন না, বসুন না, ব্যাস ব্যাস, ঠিক আছে, বসুন বসুন। আমার দিকে, আমার দিকে, আমি এই দিকে আছি, আমি এই দিকে, এই যে ওই দিকে কিছু না, আমার দিকে তাকান। তো এবার সুদামাকে কাঁধে নিয়েছে ভগবান। এখন সুদামা যেই না কাঁধে উঠেছে মা, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। হরি বল, হরি এবার বল। গোবিন্দের ইচ্ছা কি, যুগল চরণ সেবা দেবে, কিন্তু একটা চরণ পিছনে কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, তখন গোবিন্দ ছুটছে, তো ছুটছে, এমন সময় সুদামা বলছে, কানাই, এই কানাই, একটু ধীরে ধীরে চল না ভাই, এত দ্রুত গেলে আমি তো পড়ে যাবো রে ভাই। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেছে, সুদামা রে, হরি বল, হরি বল। তুমি তো জানো না তুমি কার কাঁধে উঠেছো। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? হরি বল। এ জগতে কেউ যদি হরিকে ভালোবাসে, যদি হরিকে ধরে, তার পড়ে গেলেও পড়ার ভয় থাকে। কিন্তু হরি যদি কাউকে ধরে, তার কি আর পড়ার ভয় থাকে? তুমি জানো না সুদামা, তুমি কেমন ভক্ত, তুমি কার কাঁধে উঠে বসে আছো। সত্য কথা মা, ভগবান যদি কাউকে ধরে, তার আর এই জগতে কে বা ফেলবে বলো? হ্যাঁ, তার একটা প্রমাণ বলি বাবা। রাম অবতারে প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করে জনক যখন সরজু নদীর ধার দিয়ে যাচ্ছে মা, এখন সরজু নদীর জল দেখে প্রভু রামচন্দ্রের তৃষ্ণা পেয়েছে, তাই তিনি পিপাসা নিবারণ করবে বলে নিজের কাঁধে যে তীর ধনুকটা আছে সেটাকে কোথায় রাখবে? তীর ধনুকের নিয়ম, সেটা মাটিতে রাখতে নেই, মাটিতে রাখা যায় না। তাই তিনি কি করেছে, তৃষ্ণা নিবারণের জন্য জল পান করবে বলে ওই ধনুকটা, মানে ধনুক দিয়ে একটা তীর মাটিতে ভেদ করেছে। একটা তীর মাটিতে ভেদ করে তীরের আগাতে সে ওই তুন আর ধনুকটা রেখে দিয়েছে। রেখে এবার পিপাসায় তৃষ্ণা নিবারণ করে যখন কিনা তীরে উঠেছে, তুন আর ধনুকটা কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে যেই না তীরটা তুলতে গেছে মা,
তুলতে গিয়ে দেখছে তীরের আগায় একটা মণ্ডকি মানে একটা ব্যাঙ তার শরীরের মাঝখান দিয়ে এফোড় ওফোড় হয়ে ভেদ হয়ে গেছে। হরিবল হরিবল। রুধির ঝরছে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র চমকে উঠেছে। চমকে উঠে বলছে, মণ্ডকি, তোমার অঙ্গে যখন আমি তীরভেদ করেছিলাম তুমি তো একবার চিৎকার করতে পারতে। হরিবল হরিবল। যখন কোনো শত্রু তোমাকে ধরে তখন তো তুমি চিৎকার করো, যেমন সাপ যখন তোমাকে ধরে, সর্প যখন তোমাকে খেতে আসে, তোমাকে ধরে, তুমি তো চিৎকার করো, তোমার আর্তনাদ আমি শুনতে পাই। কিন্তু আজকে আমি যখন তোমায় তীর মেরেছি তখন তুমি একবার চিৎকার কেন করলে না? তখন সেই মণ্ডকি তার অঙ্গ থেকে রুধির ঝরছে, তার মধ্যে দিয়ে কাতর সুরে তার ভাষায় জানাচ্ছে, দয়াময়, হরিবল হরিবল। এই জগতের কোনো সর্প যখন আমাকে ধরে তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিপদভঞ্জন মধুসূদনকে আমি স্মরণ করি। হরিবল। কিন্তু সেই মধুসূদন নিজেই যদি আমাকে প্রাণে মারে, এই জগতে আর কে আছে যে আমায় রক্ষা করতে পারে? বল বল। তাই তো আমি আর কাউকে স্মরণ করতে পারিনি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তাই আজ সুদাম মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, সুদামা তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। কিন্তু গোবিন্দ সুযোগ পেয়েছে বলে তাড়াতাড়ি করে চতুরতা করে বলছে, ভাই এই সুদামা এক কাজ কর বন্ধু, তোর পিছনে চরণটা সামনে দে, আমি তো চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে যদি দৌড়াই আর তুই পড়বি না। সঙ্গে সঙ্গে সখা সখ্য প্রেম বন্ধু বলে কথা, তাড়াতাড়ি করে চরণটা সামনে দিয়েছে। দুখানা চরণ বুকে চেপে ধরে আজ আমার গোবিন্দ ভক্ত চরণ সেবার সেই অনুভব উপভোগ করছে। হরিবল হরিবল। যাচ্ছে আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা সুধামারে লইয়া কৃষ্ণ আজি করিল গমন, পক্ষ আমরা বৃক্ষ তালে আসিয়া দাঁড়ালো। দেখো আজি পকয়ব বিক্ষতানে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চারা হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজি নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে মন্দ মন্দ সেবা নয়ন করে। জলে চরণ ধোয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। একটা পকয়ম্র বিক্ষতালে আসিয়া দাঁড়ালো সবে। পকয়ম্র বিক্ষতালে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছের তলায় দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সুদামা বলছে, কানাই দাঁড়িয়েছিস যখন ঠিক করেছিস ভাই, একটু দাঁড়া, দেখ দেখ কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো, তারপরে আবার খেলা করতে যাব। এবার যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে একটা গাছ থেকে পাকা আম ছিঁড়েছে। পাকা আম ছিঁড়েছে, এদিকে পায়ের উপরে নিজের চরণের উপরে জলের ফোঁটা পড়ছে, তো সুদামা চমকে উঠেছে, কি ব্যাপার আমার পায়ে জল এলো কোথা থেকে? হ্যাঁ এই কানা, কানাই
দেখ ভাই আমার পায়ে না জলের ফোঁটা পড়ছে, তুই কি কাঁদছিস? কানাই বলছে না তো সুদামা। হরি বল, তাহলে হরি আমার বল। পায়ে জল এলো কি করে? আকাশেও তো মেঘ করেনি। গোবিন্দ তো কম চতুর নয় বাবা, তিনি চতুরতা করে বলছে মনে হয় সুদামা তুই যে গাছ থেকে আম পেড়েছিস, ওই যে গাছের পাতাটা নড়ে উঠেছে, নিশ্চয়ই পাতা থেকে জল পড়েছে তোর পায়ে। নে তাই গৌর হরি বল। সুদামা বলছে হতেও পারে, তা দে কানাই আমাকে একটু নামিয়ে দে না। যেই না নামিয়ে দিয়েছে মা, নামিয়ে দিয়ে বলছে দেখ কানাই কত সুন্দর আম দেখেছিস, কত সুন্দর পাকা আম, দেখলে যেন মনে হচ্ছে এটা তোর জন্যই সৃষ্টি হয়েছে বৃন্দাবনে। হ্যাঁ রে ভাই, আজ না আমার একটা মনের আশা তোর কাছে জানাবো। হরি বল। কি আশা তোর? শোন কানাই, এই যে পাকা আমটা পেড়েছি, এই আমটা আজ আগে তোকে তোকে দেওয়ার আগে আমি আগে খাবো। আমি খেয়ে যদি দেখি এটা ভালো, এটা মিষ্টি, তারপর তোকে দেব। কিন্তু হ্যাঁ, তোকে যখন আমি দেব তুই কিন্তু পুরোটা খাবি না, অবশেষে আমার জন্য একটু রেখে দিবি। আরে তুই আগে খাবি কেন? তুই জানিস না ওই যে কংস রাজা, দুষ্টু রাজা, হরি বল, হরি বল। না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। এই জগতে কেউ যদি আমাদেরকে প্রাণে মারে, তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু কানাই তোর যদি কিছু হয়ে যায়, হরি বল, হরি বল। আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই এই ফল আগে আমরা সেবা করব, আমি সেবা করব, যদি দেখি ভালো সুস্বাদু তারপরে তুই খাবি, তারপর আমার জন্য একটু রাখবি। কেন? হ্যাঁ রে, তুই আগে খাবি, আবার তোর জন্য রেখে দিতে হবে। তুই 2 বার খাবি, আমি 1 বার খাবো, এটা কেন হবে? কানাই কেন জানিস? তোরে বড় মিঠো লাগে, ভাই রে কানা। তোরে ঠো বড় মিঠু লাগে, ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। দাঁড়া দাঁড়া দাঁড়া, গাছের ফলটা মিষ্টি না আমার এঁঠোটা মিষ্টি? হরি বল, হরি কানাই, বল। গাছের ফল তো মিষ্টি, কিন্তু জানি না যখন তুই সেবা করিস তারপরে যে আরো কত মধুর হয়ে যায়। সত্য কথা মা। দেখুন, আমরা ভগবানের জন্য যখন সুন্দর করে ফলটাকে সুন্দরভাবে বানাই, ভগবানের সেবায় যখন লাগে, সেই ভগবানের প্রসাদটা কেমন সুস্বাদু লাগে। ভগবানের নিবেদিত যে কোনো প্রসাদের যে কি স্বাদ, যেটা কখনো বলে বোঝানো যায় না। তাই সুদামা বলছে কানাই জানি না রে ভাই, ও রাঙা অধর মাঝে কানাই রে, ওরে কানাই রে, ও রাঙা অধর মাঝে না জানি কি সুধায় আছে, তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হবে ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। কানাই বলছে দেখ সুদামা, মিঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। যে ভক্ত ভগবানকে ভালোবাসে না মা, ভগবান সেই ভক্তকে আরো পরীক্ষা করে, পরীক্ষার উপরে পরীক্ষা করে।
তুই যখন আমাকে এত ভালোবাসিস, আমার উচ্ছিষ্ট তুই সেবা করতে চাইছিস, তখন গোবিন্দ কি করলেন? চতুরতা করে তাকে আরো পরীক্ষা দিচ্ছে। বলছে, দেখ সুদামা, তুই যদি প্রথমে সেবা করিস তারপরে আমাকে দিস, আমি কিন্তু তোকে আর দেব না। এমন কথা বলিস না কানাই, আমাকে একটুখানি তোর বদনের প্রসাদ দিবি। বল কেন দেব? শুধু শুধু তোকে কেন দেব? তুই যদি আমায় কিছু দিতে পারিস তবে তোকে দেব। শুধু শুধু দেবি না, কিন্তু এই বনের মাঝে আমি আর কি দেব তোকে বল? আচ্ছা দেখ, এই দেখ আমার সারা গায়ে আমার মা বনে আসার সময় আমাকে সাজিয়ে দিয়েছিল, যা কিছু অলংকার আছে আমার কাছে সর্বস্ব তুই নিয়ে নে কানাই, আর তো দেওয়ার কিছু নেই। আমার বলতে যা আছে সব নিয়ে নে, এই উপহারে নাও আমি খাইয়া আমাকে দাও। তুমি এই উপহার নাও আমি খাইয়া আমাকে দাও। এ দাস উত্থাবের মনে সে যে কিছু পেতে চায়, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। দুজনের মধ্যে প্রসাদ বিনিময় হলো। এইভাবে বনে খেলা খেলতে খেলতে বৃন্দাবনে এত আনন্দ, হঠাৎ শোকের ছায়া নেমে এলো বৃন্দাবনে। মথুরা থেকে কংস মহারাজ তিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য। তাদের প্রাণে মারবে কংস মহারাজ। অক্রূরকে বলে দিলেন, যাও দুই ভাইকে নিয়ে এসো গোকুল থেকে। চলে গেল অক্রূর রথ নিয়ে, বৃন্দাবন থেকে দুই ভাইকে তুলে নিয়ে চলে এলো মা। গোটা বৃন্দাবন কানাই বলাই হারা হয়ে সকলের মধ্যে শোকের ছায়া নেমে এলো। সকলেই কানাই বলাই হারা হয়ে কাঁদে। পথে পথে কানাই কানাই বলে সখারা কাঁদে। ধেনুবৎস আর তৃণ সেবা করতে মাঠে যায় না। মাতা পিতা কানাই শোকে কখনো কাতর হয়ে অচৈতন্য হয়ে পড়ে। এইভাবে দিন যায়। এদিকে সুদামা যে কানাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে, সেই সুদামার পিতা মটকমণি তিনি দেখছেন ছেলে আমার পাগলের ন্যায় পথে পথে ঘুরছে, শুধুমাত্র কানাই 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 বলে। চিন্তা করছে মটকমণি, এক কাজ করা যাক, যেখানে কানাই আছে সেখানে না হয় আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসি। না হলে যদি আমার পুত্র একমাত্র সন্তান যদি সে পাগল হয়ে যায়, কানাইয়ের শোকে যদি কখনো মাথা খারাপ হয়ে যায়, দরকার নেই, যেখানে কানাই আছে সেখানে রেখে আসব। তাই মটকমণি তিনি দেরি না করে খুঁজতে শুরু করলেন যে মথুরাই, বৃন্দাবন থেকে মথুরাই গেছে, সেখানে কানাই আছে কিনা। মটকমণি সন্ধান লাগালেন চারিদিকে, কোথায় আছে কৃষ্ণ। কিন্তু দেখা গেল কি, সে বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। আবার মথুরাতে নাই, সে দ্বারকাতেও নাই। মধুরাতে নাই, সে দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে। কোথায় বা আছে সে। বৃন্দাবনে নাই, তবে কোথায় বা আছে সে। বৃন্দাবনে নাই, তবে কোথায় বা আছে সে। মথুরাতে নাই, কৃষ্ণ দ্বারকায় নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তবে আছে কোথায়? কোনো জায়গায় যদি নেই তাহলে আছে কোথায়? খুঁজতে খুঁজতে খবর পেল কি না, ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় কংসকে বধ করবার পর কানাই বলাই দুই ভাই এসে পৌঁছালেন গুরু গৃহে। নেতায় গৌর হরিবোল হরিবোল। শান্তিপুনি মুনির আশ্রমে এসেছেন মা। ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে এসেছেন শিক্ষা নেবার জন্য। চিন্তা করুন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, ওরে জীবেরে
আমি যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আমি যেমন গুরু কৃপা লাভ করেছি, তোরাও যদি গোবিন্দ কৃপা পেতে চাস একবার গুরু চরণ আশ্রয় কর। হরি গুরু বল, হরি ছাড়া বল। কখনো গোবিন্দ পাওয়া যাবে না। তাই আজ ভগবান বলাই দাদাকে নিয়ে যখন গুরুকুলে খবর চলে গেল বৃন্দাবনে, বৃন্দাবনবাসী দেখছে ও কানাই বৃন্দাবনে, মটকমণি দেরি না করে ছেলেকে নিয়ে চললেন, সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে, সেখানে তার শিক্ষা দেওয়ার জন্য। তো যাচ্ছে, মহাজন বলছে দেখো শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল।